একটা খবর দেখলাম, যেই খবরের মধ্যে ভয়াবহ আযাব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাঁড়ায় গেলেন, চিন্তিত হয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত পেরেশান কেন? তার সাহাবীর কবরের মধ্যে আযাব দেখতে তার চেহারাটা কালো হয়ে গেল, চিন্তায় বিভোর হয়ে পড়ল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও সাহাবায়ে কেরাম শোনো, এই যে শেষে যে কবরের অধিবাসী, এই কবরের বাসিন্দা যে, তার কবরে ভয়াবহ আযাব হইতেছে, এই কবরে ভয়াবহ আযাব হইতেছে। এই জন্য আমি এখান থেকে যাইতেছি না, পেরেশান। আমার উম্মতের কবরের মধ্যে আযাব থাকবে আর আমি যা বাড়িতে ঘুমাইব, এটা কখনোই হইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বৈশা গেলেন, বৈশা কবরের মধ্যে হাত রাখলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই উম্মতকে তুমি জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছে, দোয়া কবুল হইতেছে না, দোয়া করতেছে, দোয়া কবুল হয় না। তিনি আরো বেশি পেরেশান হয়ে গেলেন। এবার সাহাবায়ে কেরামকে ডাইকা বললেন, ও সাহাবীরা শোনো, মদিনার বাজারের দিকে যাও, যায়া ওই জায়গায় এলান কইরা দাও, এই কবরস্থানে কাদের কাদের আত্মীয় স্বজনের কবর আছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করার জন্য বলল। সাহাবীরা পেরেশান হয়ে দৌড়ায়া যায়, যায় মদিনার বাজারে যায় বলে, অমুক অমুক কবরস্থানে কাদের কাদের আত্মীয় স্বজন কবরস্থানে দাফন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে যাইতে বলছে। সবাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হইতে বলছে, তাড়াতাড়ি করে সবাই দোকানপাট বন্ধ করেন, যাদের যাদের আত্মীয় স্বজন সেই কবরস্থানে দাফন করা হয়েছে সবাই দৌড় দিয়া গেল। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, সবাই যার যার আত্মীয়দের কবরের কাছে দাঁড়াও। এবার সবাই যার যার আত্মীয়র ছেলে অথবা স্ত্রী অথবা মেয়ে, মা অথবা বাবা, যাদের ইন্তেকাল করেছেন সবাই তাদের আত্মীয়দের কবরের কাছে দাঁড়ায় রইল। এবার দুঃখজনক কথা হলো, যেই কবরের জন্য সবাইকে ডাকলো সেই কবরের কাছে কেউ দাঁড়ায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। পেরেশান, এমন পেরেশান এখন কি করবেন যে তিনি কোনো কিছুই পাচ্ছে না। তার চেহারাটা হলুদ হয়ে গেল, তার চেহারা মোবারক দেখতে হলুদ দেখা যাচ্ছে। এবার তিনি আরো বেশি পেরেশান হয়ে গেলেন। একটু অপেক্ষা করার পর দেখতেছে একজন বুড়ি মহিলা আস্তে আস্তে লাঠি বর দিয়ে আসতেছে। এবার আসার পর ওই কবরের কাছে, যে কবরে আযাব, সেই কবরের কাছে বুড়ি মহিলায় দাঁড়ায় রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, ও বুড়ি মা, এই কবরে যে ব্যক্তিকে দাফন করা হয়েছে উনি আপনার কি লাগে? এবার মহিলা উত্তর দিল, উনি তো আমার ছেলে, উনি তো আমার ছেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আপনার ছেলের কবরে তো ভয়াবহ আযাব, এমন ভয়ঙ্কর আযাব যেটা আপনাকে আমি বর্ণনা দিতে পারবো না।
এবার বলার পর বলছে আমি আপনাকে এটার বর্ণনা দিতে পারবো না। মহিলাকে বলল আপনার ছেলের কবরে আযাব। এবার মহিলা খুব খুশি, বলতেছে ভালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ছেলের কবরে আযাব হইতেছে, খুব খুশি। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কৌতূহল জাগলো, কি ব্যাপার? এই বুড়ি মহিলা তার সন্তানের কবরের আযাবের কথা শুনে তিনি কেন এত খুশি, কারণটা কি এবার জিজ্ঞেস করছে। ও বুড়ি মা, আপনি কেন খুশি আপনার ছেলের কবরের আযাব শুনে? এবার মহিলা বিস্তারিত ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছেলেটা আমার পেটে যখন ছিল তার বাবা, এই ছেলেটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই তার বাবা দুনিয়া থেকে চলে গেছে। এই ছেলে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো, ওই সময় কেউ তার আপনজন ছিল না, আমি মা ছাড়া। এই ছেলেটাকে আমি আস্তে আস্তে করে বড় করলাম, তিল তিল করে তাকে বড় কইরা উঠাইলাম। আস্তে আস্তে বড় হওয়ার পর তিনি বিয়ার লাখ হয়ে গেলেন, বিয়া করলেন, বিবাহ করলেন। এবার যখন বিবাহ করলেন কিছুদিন ভালো ছিল, এরপর যখন ঘরে বউ আসলো, কয়েকদিন ভালোই ছিল, আস্তে আস্তে বউ আমার সাথে খারাপ ব্যবহার শুরু করলো। এবার একদিন আমার এই ছেলের কানে জানি বউ ফিস ফিস করে কি জানি বলবো, কি জানি বলার পর আমার এই ছেলে আমার উপর ঝাঁপায় পড়লো, আমাকে মারতে মারতে আমার শরীর ক্ষত বিক্ষত করে ফেলেছে, আমার শরীর রক্তাক্ত করে ফেলেছে, আমার পুরা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি অজ্ঞানের থেকে যখন আমার জ্ঞান ফিরে আসলো, তখন আমি আল্লাহকে বললাম, আল্লাহ, আমার এই ছেলের কবরে তুমি আযাব দিও। আমি সেই সময় দোয়া করছিলাম, কারণ দুনিয়াতে তুমি আযাব দিও না, কবরে দিও, কারণ দুনিয়াতে আমার এই ছেলের ক্ষতি আমি দেখতে পারবো না, আমার এই ছেলের কবর, এই ছেলের কষ্ট হবে, সেটা আমি মা সহ্য করতে পারবো না। এই জন্য তাকে কবরের আযাবের কথা বললাম। এই জন্য আমি খুশি, আল্লাহ তাআলা আমার দোয়াখানা কবুল করছে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পুরা পানিতে জর্জরিত হয়ে গেল, চোখ দিয়ে এমন ঝরঝর করে পানি পড়তেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো ভূমিষ্ঠ হওয়ার আগে তার বাবা দুনিয়া থেকে চলে গেলেন, পুরাপুরি না বোঝার এমন বয়স হওয়ার আগে তার মা দুনিয়া থেকে চলে গেলেন। এই জন্য তিনি বাবা মার কথা মনে করে কেঁদে ফেললেন, নিজেকে স্থির রাখতে পারলেন না, হাউমাউ করে কান্নাকাটি করলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সামাল দিয়া বললেন, ও বুড়ি মা, আপনার এই সন্তানকে আপনি ক্ষমা করে দেন। এবার বুড়ি মহিলা তার দিলের মধ্যে এমন কষ্ট, তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য কথা বলেন। এবার কোনোভাবেই ক্ষমা করতেছে না। এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ, তার ছেলের কবরে যে আযাবটা তাকে তুমি দেখায় দাও। এবার তার ছেলের কবরের আযাব দেখায় দিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ, তার ছেলের যে আযাবটা তুমি তাকে দেখায় দাও।
এবার তাকে দোয়া করার পর সাথে সাথে তার মায়ের চোখের মধ্যে সন্তানের কবর আযাব দেখে দিলেন। দেখতেছে সন্তানের পুরা শরীরের চামড়াগুলো খোলায়া তাকে মারধর করতেছে। এই আযাব যখন মা দেখলেন অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হওয়ার পর যখন একটু পর হুঁশ আসলো, তখন কবুতরের মতো যেই কবুতরগুলা আদার খায় সেরকম কাঁপতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই যদি কবরের আযাব হয় তাহলে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই বান্দাকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা কবরের মধ্যে হাত রাখা দোয়া করলেন, আল্লাহ তোমার এই বান্দার কবরের আযাব তুমি ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাআলা তার ওই বান্দার কবরের আযাব সাথে সাথে ক্ষমা করে দিলে। এটা হলো মায়ের মহব্বত। মা যখন দিলে ব্যথা পাবে, কঠিন আযাব হবে কবরে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। পিতামাতা না পড়ে সন্তানাদিকে ভালো একটা পোশাক ঈদে দিতে পারলে পিতামাতার কাছে আনন্দ লাগে, কিন্তু নিজের যেই শরীরের কাপড়, নিজের শরীরের লুঙ্গি, এগুলার দিকে নিজে কখনো তাকায় না। আপনি একটা জিনিস বাজারে খাইতেছেন, তখন এই সাথে সাথে সন্তানাদির কথা মনে হয়, তখন আর কিন্তু আপনার দিলের মধ্যে একটা নাড়া দেয়, হায়রে আমার ঘরের মধ্যে আমার দুইটা সন্তান আছে, আমি না খায়া আর 5 টাকার জিনিস বাড়ায় নিয়া আমিও খাইলাম, আমার সন্তানাদিরাও খাইলো, খুশি সবাই। এটাই এই মহব্বত কে দিছে ভিতরে, জোরে বলেন? আল্লাহ। যেই মহব্বত এটার কোনো তুলনা হয় না কোনো দুনিয়ার কোনো মানুষের সাথে। পিতা এবং মাতার মহব্বত কখনোই কি হয় না, তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের পালনকর্তা আদেশ করেছে তার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করতে নিষেধ করেছে। ইল্লা একটা এবং শব্দ বলে আল্লাহ বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন যে আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতাদের উপর ইহসান করবে, দয়া করবে, অনুগ্রহ করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ইবাদতের পরেই কিন্তু কি পিতামাতার কথা আল্লাহ নিজেই বলেছেন। দুনিয়ার যত পীর বলেন, আউলিয়া বলেন, যত ওলি গাউস কুতুব যারাই আছে তাদের সাথে আপনি খুব ভালো ব্যবহার করলেন, দুনিয়ার কোনো জায়গা নাই যেই জায়গায় আপনি দান করেন নাই, কিন্তু পিতামাতাকে 2 টাকা মাসে দেন না, কিন্তু দুনিয়ার কোনো জায়গা নাই যেখানে দান করেন নাই, দান আপনার 2 টাকাও কোনো কামে লাগবে না। পিতামাতা খুশি, আল্লাহ খুশি। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। রব খুশি হবে কিসের জন্য? পিতামাতাকে যদি আমরা রাজি খুশি রাখতে পারি, আল্লাহ তাআলাও আমাদের উপর খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে, এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6টি বিষয়কে বর্ণনা করেছেন। পিতামাতার বিষয়, পিতামাতার সাথে কেমন কেমন আচরণ করবে, আল্লাহ তাআলা 6টি বিষয়কে আল্লাহ উল্লেখ করেন। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা
তুমি তোমার মাতা পিতার উপর ইহসান করবে, দয়া করবে, অনুগ্রহ করবে। এই ইহসান আর দয়া দ্বারা কি বুঝাইলো? আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের উপর কেমন ইহসান করবা, কেমন অনুগ্রহ করবা। এটার দ্বারা মুফাসসিরিন কিরাম বলেন পিতা মাতার উপর, পিতা মাতার প্রতি এমন দয়া দেখাবা যে তুমি দেশে বা বিদেশে, হাটে মাঠে যেখানে যাও, তুমি তোমার সন্তান স্ত্রী পরিজনের জন্য কত কিছু নিয়ে আসো। তাদের পছন্দনীয় কত জিনিস তুমি বাজার থেকে নিয়ে আসো। এখন যদি তুমি তোমার মাতা পিতার জন্য তাদের পছন্দ অনুযায়ী যেটা আনো, সেটা যদি তোমার মাতা পিতার জন্য আনো তাদের পছন্দ অনুযায়ী, তাহলে এটাই হবে তোমার ইহসান আর দয়া, অনুগ্রহ। তুমি তোমার সন্তানকে বারবার ফোন দিয়ে জিজ্ঞাও বাবা কি খাইবা, কিন্তু মাতা পিতাকে একটা বারের জন্য জিজ্ঞেস করো না বাবা আপনার জন্য কি নিয়ে আসবো, মা আপনার জন্য কোন শাড়িটা, কোন কাপড়টা আপনার জন্য নিয়ে আসবো মা। কিন্তু এটা কখন আমরা ফিল করি? তখন আমরা ঠিক ওই প্রত্যেকটা মুহূর্তে মার কথা, বাবার কথা স্মরণ করি। যখন এই বাবা নামক বৃক্ষ এই দুনিয়া থেকে চলে যায়, তখন প্রত্যেকটা মুহূর্তে স্মরণ করি। এই মা নামক বৃক্ষটা যখন আমাদের মাথা থেকে উঠে যায়, তখন কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় আমরা মায়ের কথা স্মরণ করি। গত এই সময় এখানে মাহফিল হয়েছে, মায়ের কাছে ফোন করে আসছি, মা আমি ওই মাহফিলে যাই, দোয়া করি। আজকে 8টা-9টা মাস হয়ে গেল আমার মায়ের সাথে কথা বলতে পারি না। কিভাবে কথা বলবো? মা তো এই দুনিয়া চলে গেছে। আর কখনো যতই আফসোস করি, যতই কথা বলি, মায়ের সাথে আর জিন্দেগিতে কথা বলতে পারবো না। সেই পথ আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এই জন্য মা বাবা সন্তানের প্রতি যেমন ইহসান দেখায়, ঠিক তেমনি ভাবে যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, আমাদেরও প্রত্যেকের উচিত মা বাবার সাথে সেরকম ইহসান স্বরূপ আচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন বান্দা তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে বিরক্ত স্বরূপ আচরণ করবা না। যে আচরণ করলে তোমার মা বাবা ব্যথা পাইবে। মা যত খুশি তত কথা বলবে, যা ইচ্ছা মা বাবা তোমার কাছে আবদার করতে পারে। তুমি সন্তান হিসাবে ওই মা বাবার কথাটা সুন্দরভাবে শুনবা। কারণ তারা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়সটা যখন একটু ভারী হয়ে যায়, তোমার কথা বলার জন্য কত বন্ধু বান্ধব আছে, কিন্তু মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের কথা বলার জন্য কোনো সঙ্গী থাকে না। যখন একটা কথা একবার দুইবার বলে সন্তান ধমক দেয়। এই জন্য আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ। ও সন্তান তুমি তোমার মা বাবার সাথে উফ শব্দ ব্যবহার করবে না। যেই কথা ইচ্ছা বলতে পারে, যত খুশি যতবার বলতে পারে, তুমি বিরক্ত হইবা না। ওয়ালা তানহারহুমা। আল্লাহ
বলেন বান্দা খবরদার খবরদার তুমি তোমার মা বাবাকে ধমক দিবা না। যেখানে বিরক্ত হওয়া এরকম ভাব প্রকাশ করতে নিষেধ করছে সেখানে আবার মা বাবাকে ধমক দেওয়া তো দূরের কথা। যে মা বাবাকে যে কুলাঙ্গার সন্তান ধমক দিবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, জাহান্নামের আসামি হয়ে যাবে, জাহান্নামের আসামি হয়ে যাবে মা বাবাকে কি করে ধমক দিলে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন বান্দা যখন তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে কথা বলবা তখন খুব নম্র সুরে কথা বলবা, খুব নম্র সুরে কথা বলবা, উচ্চ আওয়াজে কথা বলবা না। অকুল্লাহুমা কাওলান কারীমা, নম্র সুরে কথা বলবা এবং তাদের সামনে ভদ্রতা সহকারে নিজের ডানাটা সুন্দরভাবে বিছায়া দিবা। এমন ভাবে বসবা তুমি মনে করবা কিছুই জানো না। কারণ মা বাবার কথা একটু চিন্তা কইরা দেখেন, আপনি একটা কথা মা বাবাকে কতবার বলছেন? রাস্তা দিয়া যখন রিক্সা দিয়া যান বা গাড়ি দিয়া হাইটা যে কোনো ভাবে যান, তখন মা বাবাকে একটা পাখি দেখলে কতবার জিজ্ঞাসা করছি? একটু নিজেকে চিন্তা করে একটু জিজ্ঞাসা করেন, নিজের মনটাকে একটু জিজ্ঞাসা করেন। মন, আমি যখন ছোট ছিলাম হাঁটতে চলতে পারতাম না, তখন মা বাবাকে একটা কথা কতবার জিজ্ঞাসা করছি। কিন্তু এই মা বাবা যখন একটু বৃদ্ধ হয়ে যায় তখন মা বাবাকে আমরা কিন্তু সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। এই জন্য যাদের মা আছে, যাদের বাবা আছে, এখন থেকে সুন্দর আচরণ করতে হবে, ভালো আচরণ করবেন। মা বাবার সাথে আপনি খারাপ আচরণ করে কখনোই জিততে পারবেন না। মা বাবার সাথে আপনি গরম আচরণ করে আপনি দুনিয়াতেও জিততে পারবেন না, আখিরাতেও জিততে পারবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাত তোমার এই মা বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কারণ মা বাবা যদি একটু কষ্ট পায়, অন্তরে যদি একটু ব্যথা পায়, তখন আর কোনো কিছু বাধা মানবে না। মন থেকে যেই একটা নেশ আসবে, যে একটা আওয়াজ চলে যাবে, আল্লাহর আরশে চলে যাবে, আপনার জন্য মামলা দায়ের হয়ে যাবে। মা বাবা যদি দিলে কষ্ট পায়, একটু দিলে যদি ব্যথা পায়, তাহলে আপনার দুনিয়া আখিরাত উভয় জাহানে বরবাদ হয়ে যাবে। এই জন্য স্ত্রী আর এক জিনিস, মা আর এক জিনিস। স্ত্রী হলো বুকের জিনিস, মা হলো মাথার জিনিস। সবাইকে আপনার শ্রদ্ধা করতে হবে, সবার জায়গা থেকে সবাইকে আপনার শ্রদ্ধা করতে হবে। একটু চিন্তা কইরা দেখে, শীতের সময় যেই মা আপনাকে এত কষ্ট কইরা লালন পালন করেছে, শীতের দিন কনকনে শীত, এই পাশ ভিজে গেল, ওই পাশ ভিজে গেল, মায়ের বুকের স্থান আপনাকে দিল, মায়ের বুকের উপর আপনাকে স্থান দিল। মা ভিজা জায়গায় সারা রাত শুয়ে রয়েছে, মা সারা রাত ওই ভিজা জায়গার মধ্যে আপনাকে শুকনা জায়গায় শুয়ায়া। একটু চিন্তা কইরা দেখেন, দুনিয়ার সামান্য বিষয় নিয়ে আপনি মা বাবার সাথে আপনি অহংকার করেন, মা বাবার সাথে আপনি রাগ করেন, মা বাবাকে বছর যায় মাস যায়, মা বাবাকে 2টা টাকা দিয়া জিজ্ঞেস করেন না, মা বাবার খবর নেন না। আপনি ঢাকার বাড়িতে থাকেন,
বাড়িতে বৃদ্ধ মা বাবা কত কষ্ট করে চলাফেরা করে, এখন রিক্সা চালায় খায়। মা বাড়িতে কাজ কইরা খায়, আপনি তো বড় দালানের মধ্যে থাকেন, বিল্ডিং এর মধ্যে থাকেন, এসিওয়ালা রুমের মধ্যে থাকেন। একটু চিন্তা কইরা দেখেন, এই দুনিয়ার সব শান্তি শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, সব কিছু আপনার বরবাদ হয়ে যাবে। এই জন্য মাকে বাবাকে জিন্দেগিতে কখনোই কষ্ট দিবেন না। আপনি যখন বাহিরে যান, বাহির থেকে আসেন, ঘরের বাহির থেকে রাত 10টা বাজে, কিন্তু আপনার এই মা আপনার জন্য জায়গা থাকে, জোরের ভাইরা ঘুমায় থাকে, বইনেরা ঘুমায় থাকে, মা আপনার জন্য অপেক্ষা করে, আমার সোনামণি এখন আসবে, আমি ঘুমাবো না। সবাই ঘুমায় যায়, কিন্তু ওই জনম দুখুনি মা আপনার জন্য রাত 10টা 11টা 12টা পর্যন্ত জায়গা যায়। যখন আপনি একটা ডাক দেন, সাথে সাথে দরজাটা খুলে দেয়, মা বলে, সন্তান এতক্ষণ পরে কোথা থেকে আসছো, কোনো অসুবিধা হয়েছে কিনা? মা জিজ্ঞেস করে, আর কেউ জিজ্ঞেস করে না। একটু চিন্তা করে দেখেন, এই মা বাবার সাথে আমাদের কেমন আচরণ করা দরকার, কেমন আচরণ করা দরকার, আর আমরা কি আচরণ করতেছি। এই মা বাবা, বিশেষ করে মার কথা তো কোনো তুলনাই হয় না। আপনার সব ভাই বোনদেরকে খাবার খাওয়ায়া আপনার জন্য মা অপেক্ষা করতেছে, আমার সন্তান আসলে আমি ওই সন্তানের সাথে খাবো। একটা মাছ আছে পাতিলের মধ্যে, মাত্র একটা মাছ, আপনি আসার পর আপনার পাতের মধ্যে দেয়, আপনার মা শুধু খালি একটু ঝোল নিয়া ভাতগুলা নাড়ে চারে আর খায়। আপনি তো নিদারসে খাইতেছেন, আপনার মায়ের দিকে তাকান না। এই জন্য মা সন্তানকে খাওয়ায়া শান্তি পায়, মা সন্তানকে খাওয়ায়া শান্তি পায়, অশান্তি পায় না। নিজে খালি ভাত খাইলেও কোনো অসুবিধা নাই, সন্তানকে ভালো জিনিস খাওয়ায়া, ভালো পোশাক পরায়া মা শান্তি পায়। এই জন্য যাদের মা বাবা নাই, এই সমস্ত মাদ্রাসার দিকে তাকাইবেন। অনেক এতিম শিশুরা, অনেকের মা মারা গেছে, তাদের নামে অনেক সময় এতিমের জন্য কিছু ব্যবস্থা করবে। অনেক এতিম অসহায় আছে, আমিও তো একটা মাদ্রাসায় প্রধান দায়িত্বে আছি। অনেক এতিম শিশুরা আছে, অনেক সময় রুমে আইসা দাঁড়ায় থাকে, দাঁড়ায়া দরজার কাছে দাঁড়ায়, কিছু বলতে সাহস পায় না। ওই মাদ্রাসার শিশু, ছোট ছোট এতিম বাচ্চারা আয়া ঘোরাঘুরি করে। আমি তাদের সাথে খুব ভালোভাবে কথা বলি, কি ব্যাপার, কি খবর। মাঝে মাঝে 10 টাকা কইরা 5 টাকা কইরা দেই, খুব খুশি হয়। কারণ এই সমস্ত এতিমদেরকে দেখার কেউ নাই। আপনি যদি আপনার মা আজ থেকে 10 বছর আগে মারা গেছে, এখন তাদের নামে কিছু এতিমদেরকে দিয়ে আসবেন, আপনার মা এটার সওয়াব পাওয়া যাবে। আপনি যদি কিছু তাদেরকে দেন, আপনার মা এটার প্রতিদান পাওয়া যাইবে। অনেক এতিম বাচ্চারা আপনি একটু দেখেন যে তারা কোনো কিছু, অনেক সময় অনেক বাচ্চারা যাদের মা বাবা আছে, আসরের পর ছুটি দিলে অনেক কিছু খায়, মজা খায়। কিন্তু যারা এতিম অসহায়, মা নাই বাবা নাই, এই মাদ্রাসায় এতিমখানাগুলাতে আপনি খবর নিয়ে দেখেন, এই বাচ্চাগুলা কেমন অবস্থায় বসবাস করে, আপনি একটু তাকায় দেখবেন। কারণ ছেলে মেয়ে থাকলে আপনি এদেরকে খাওয়ান, এই বাচ্চার তো মাও নাই, বাপও নাই। অনেকের বাপ আছে, বাপ চলে গেছে, শুধু মা আছে, অনেক অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, এরা খবর নেয় না। এই বাচ্চারা মাদ্রাসায় দেয়া যায়, অনেক কষ্ট কইরা তারা চলাফেরা করে। এই জন্য আপনাদের কাছে আমি একটা অনুরোধ করি,
আপনাদের কাছে আমি একটা আবেদন করি, এখানে কয়েকজন মানুষ আছেন, আমি সবার কাছে একটা দাবি করি, অনেকের মা আজ থেকে 4 বছর 5 বছর 10 বছর আগে মারা গেছে, অনেকে মাকে দেখেনও নাই। আজকে এই এতিমখানায় সেই মা বাবার নামে 500 1000 100 200 যে যা পারি নিজের ইচ্ছায় একটু দান কইরা দিয়া যাবে। পারবো ইনশাআল্লাহ? পারবো আমরা ইনশাআল্লাহ? নিজ ইচ্ছায়, নিজের ইচ্ছায় ওই এতিমের জন্য এই মাদ্রাসায় আমরা দান করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।